কথায় আছে অর্থই অনর্থের মূল কারণ। তবে অর্থের কুপ্রভাব থাকুক বা না থাকুক, ধনী হতে কে না চায়। আমাদের সবারই মনের মধ্যে একটা গুপ্ত স্বপ্ন বা ইচ্ছে থাকে ধনী হওয়ার, কিন্তু সবাই কি তা হতে পারে? ধনী হওয়া কোনো রাতারাতির বিষয় নয়। ধনী হতে হলে প্রয়োজন বুদ্ধির এবং দক্ষতার। আমাদের বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যা প্রযুক্তিগত দক্ষতা, বুদ্ধি এবং ব্যবসায়ী বিষয়বস্তুকে কাজে লাগিয়ে রাতারাতি ধনকুবের দেশে পরিণত হয়েছে। আপনি জেনে অবাক হবেন যে এইসব দেশের মাসিক আয় দিয়ে আপনি একটি পুরো দেশ পরিচালনা করতে পারবেন। তাহলে চলুন জেনে নেই দেশগুলো সম্পর্কে। চীন বিশ্বের সবচাইতে বুদ্ধিমান এবং প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকা দেশ হিসেবে খ্যাত চীন এবার ধনীদের তালিকায় নিজেদের অবস্থানকে দৃঢ় করে রেখেছে। গেল বছর করোনায় দেশটি ব্যবসা করেছিল পিপিএ মাস্ক, স্যানিটাইজার দিয়ে, যা তাদের অর্থনৈতিক ভিত্তিকে অন্য সকলের থেকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। 2021 এবং 2022 পরপর দুবার ধনীদের তালিকায় আসনভুক্ত এই দেশটির বৈশ্বিক আয় 60%-এরও বেশি। 2022 সাল নাগাদ দেশটির নেট ইনকাম 113 ট্রিলিয়ন ইউএস ডলার। যুক্তরাষ্ট্র ধনী দেশের তালিকায় থাকা দ্বিতীয় দেশটি হচ্ছে যুক্তরাষ্ট্র। এই দেশটির নেট অর্থ বা নেট ইনকাম 2022 সাল নাগাদ 150 ট্রিলিয়ন ইউএস ডলারের কাছাকাছি। এছাড়াও যুক্তরাষ্ট্র 2020 সালে করোনার কারণে কঠিন সময় পার করে থাকলেও আপাতত ধনী দেশের তালিকায় মোটামুটি এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। পিপিপিতে এই দেশটির মাথাপিছু আয় 63,416 ডলার। ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ অনুসারে মার্চ 2020 থেকে এপ্রিল 2021-এর মধ্যে আমেরিকার মোট আয় 719 বিলিয়ন এবং এর সমষ্টিগত সম্পদের পরিমাণ 1.62 ট্রিলিয়ন ডলার। জার্মানি ধনী দেশ হিসেবে খ্যাত তৃতীয় দেশটি হচ্ছে জার্মানি। এই দেশটির নেট অর্থ 14 ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপের 7ম বৃহত্তম রাষ্ট্র এবং এটি উত্তর সাগর ও বাল্টিক সাগরের উপকূলীয় নিম্নভূমি থেকে মধ্যভাগের ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা নিয়ে গঠিত একটি বৃহত্তম দেশ। জিডিপিতে দেশটির মাথাপিছু আয় 41.510 মিলিয়ন ইউএস ডলার। ফ্রান্স ইউরোপীয় দেশ ফ্রান্স বিশ্বের ধনী দেশের তালিকায় শীর্ষে 5-এ জায়গা করে নিতে পেরেছে। ফ্রান্স মূলত ওয়াইন এবং অত্যাধুনিক খাবার বিক্রির জন্য বিখ্যাত। এর রাজধানী প্যারিস, যা বিশ্বের বিখ্যাত সব ফ্যাশন হাউস, ক্লাসিক্যাল আর্ট মিউজিয়াম এবং স্মৃতিস্তম্ভের জন্য বিখ্যাত। 2022 সালে ফ্রান্সের নেট ইনকাম ছিল 14 ট্রিলিয়ন ইউএস ডলার। সুইডেন নর্ডিক জাতি হিসেবে পরিচিত সুইডেন উত্তর ইউরোপের একটি বৃহত্তম দেশ। এছাড়াও এটি ইউরোপীয় ইউনিয়নের 3য় বৃহত্তম দেশ এবং ইউরোপের 5ম বৃহত্তম দেশ। ইউরোপের এই দেশটির অবস্থান হচ্ছে 4র্থ। সুইডেনের মোট ইনকাম গেল বছরের শেষে দাঁড়িয়েছে 3 মিলিয়ন ইউএস ডলারের কাছাকাছি। আর বিশ্বের শীর্ষ ধনী দেশ হিসেবে এটি রয়েছে 5ম স্থানে। পরিশেষে অর্থনৈতিক প্রযুক্তি সংঘ সভা এবং উন্নতির কাঠগড়ায় বরাবরই এগিয়ে রয়েছে চীন। পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে টেসলার মতো বৈদ্যুতিক গাড়ির সাথে পাঙ্গা দেওয়া এই চীন আরও বেশ কিছু বছর তাদের অবস্থানকে ধরে রাখবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। আর চীনের সাথে প্রতিযোগিতায় রয়েছে যুক্তরাষ্ট্র। এককালে যুক্তরাষ্ট্রই ছিল বিশ্বের ধনী দেশগুলোর কাতারে, কিন্তু এখন চীনের জয় জয়কার সর্বত্র। সে যাই হোক, এবার বলুন, যদি দেশ ভ্রমণে আপনাকে উপরের কোনো একটি দেশের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়, তাহলে আপনি কোনটিকে প্রাধান্য দিবেন? এবং তা অবশ্যই নিচের কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।